ধর নে, এইখানে হাত দে, এইখানে হাত দিতে হয়, এইখানে ধরো ধরো ধরো, ধর ধর। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিকস ব্লগ। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমি ভালো আছি। আমার ছোট্ট একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা এখন সন্ধ্যা, আর আমি আজকের ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করছি। বেশ বলতে পারো অনেক দিন পরে বাড়ির একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো কী করবো না করবো সম্পূর্ণটা দেখতে পারবে, তো চলো দেখতে থাকবো। তো দেখো বন্ধুরা, আমি চা বসিয়ে চলে গেছি দোকান। এখানে দুধটা এতক্ষণ জাল হতে হতে ওই অতটা দুধ ছিল, দেখো নিচে কতটুকুতে হয়ে গেছে, মানে জাল হতে হতে ভাগ্যে উতলে পড়েনি, এটাই ভাগ্য। এখানে চা হচ্ছে। দোকান যাওয়ার একটাই কারণ, 50 টাকা নিয়ে গেছিলাম, দেখো 20 টাকা রিটার্ন পেয়েছি। এটা 10 টাকা পপের প্যাকেট, চিনি নিয়েছি 10 টাকা, চিনি বাড়ন্ত। হাজব্যান্ড মঙ্গলবার যাবে মুদিখানা বাজার, তখন সবটাই শেয়ার করবো। আর একটা সুজি বিস্কুট আনলাম চা দিয়ে খাবার জন্য, এই যে 20 টাকা রিটার্ন করেছি। তো চা বানিয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি মুড়ি গুঁড়ো করে নিচ্ছি, আর এটা কিন্তু আমার মেয়েকে আমি খাওয়াবো। মানে এক বাটি মুড়ি গুঁড়া করলে ওই এক বাটির হাফ বাটি তারও কম হয়, মানে হাফ বাটির হাফ বাটি। তো বুঝতেই পারছো 4টা ভাগের একটা ভাগ হয় এক বাটি মুড়িতে। তো আমি সেই বুঝেই মানে গুঁড়ো করছিলাম। আর এটা কিন্তু মেয়েকে আমি দুধে চিনি দিয়ে এটা মিশিয়ে খাওয়াবো আর কি, গরম দুধে। তো মেয়ে আমার এটা ভালো খায়, আর আমি না ওকে অত সেরেলেক্স এগুলোর অভ্যাস করে নিই। হয় ডালিয়া দিয়ে খিচুড়ি বানিয়েছি, ডাল দিয়ে ভেজিটেবলস সব দিয়ে, আর নয় এগুলোই খাওয়াই, অত আমার ফ্যাকড়া দেখাই না। তো দেখো এখানে আমার চা ঢালছি এখন। তো সব হয়ে গেছে, এখন ওই ঘরে যাবো। তো বন্ধুরা ওই ঘরে যাই, চাচু নিয়ে যাবো। তো ওই ঘরে যাওয়ার পরে দেখা হচ্ছে, দেখতে থাকবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে মুড়ি, হ্যাঁ কিন্তু মুড়িটা দাদার পয়সা। আর এই যে সুজি বিস্কুট, পপ, চিনি এগুলো আমি আমার পয়সায় এনেছিলাম। এটা হচ্ছে মেয়ের খাওয়ার মুড়ি গুঁড়ো, এটা চা, এটা পপ, এটা সুজি বিস্কুট, আর মুড়ি। ধর নে, এইখানে হাত দে, এইখানে হাত দিতে হয়, এইখানে ধরো ধরো ধরো, ধর ধর। তো বন্ধুরা মেয়ের সাথে খেলা টেলা করলাম। দেখো আমার চুলের অবস্থা, এতক্ষণ শুয়েছিলাম, ও আমার চুলগুলো একটা একটা করে টেনে টেনে ছিঁড়ছে। মানে চুল তো মানে কীরকম বলো তো, একটু টানলে তো বাড়ে, তারপরে তো ছিঁড়ে আসে জিনিসটা। তো চুলটা টানছে একটা করে চুল, মানে প্রথমবার একটা টেনেছে, মজা পেয়েছে বোধহয়, এরকম করছে। তাই দেখো আমার চুলের অবস্থা টানতে টানতে কী করে দিচ্ছে। আর ক্লিপটা লাগানো ছিল, চুলগুলো বের হচ্ছিলো না, তাও টেনে 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 বের করছে। সব শয়তানি করছে। আর ওই যে ক্যামেরার সামনে দেখলে কীভাবে গাইস বললো, সেই দুষ্টু হয়ে গেছে। কিছু বলবা তুমি? কি বলবা? নামো নামো, আস্তে করে নামো, নামো আস্তে করে নামো। তো বন্ধুরা এখন রান্নাঘরে যাবো, ভাত বসাবো, আর কি করবো না করবো সবটাই দেখতে থাক। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমার একটা পার্সেল চলে আসছিলো। পার্সেলটা ছিল দুপুরবেলা। তো আমি ভিডিওটা শুরু করেছিলাম রাত থেকে, তো ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করে দিই। তো তাদের কাছ থেকে বিলেট চাইলাম, দাদা বিলেটটা দিয়ে গেলো। আর আমি এখন নাটক মারছি, কীরকম দেখাচ্ছি তোমাদের, গোল গোল করেছে। আমি শাড়িটাতে আমার খুব ভালো লেগেছে শাড়িটা আমার, ঠিক আছে। আর এই দেখো এখন আমি ব্লেড দিয়ে শাড়িটাকে সুন্দর করে মানে প্যাকেটটাকে কাটছি আর কি, ওপেন করছি। কেননা পরে যদি কোনো কিছু গণ্ডগোল হয় তখন সুন্দর করে না কাটলে আবার সমস্যা হয়ে যাবে, নিতে চায় না অনেক সময়। তো তাই আর কি সুন্দর করে কাটছি। আর শাড়িটা তো আবার পুরো মনের মতো এসছে, পুরো দারুণ দারুণ। আর দেখো না আমি বের করছি আস্তে আস্তে, প্যাকেটটা যাতে না আসে। আমার একটাই ভয়, যদি খারাপ আসে তখন রিটার্ন আর নেবে না, তো তার জন্যই আর কি। এই দেখো ডবল টোনের, বুঝতেই পারছো, তোমাদেরকে বোঝানোর জন্য এরকম করছি। বাট পুরা মানে মসৃণ, মানে নরম টাইপের একদম, মানে শাড়িটা খুব সফট এসেছিলো। আর খুবই পছন্দ হয়েছে আমার, খুবই পছন্দ হয়েছে। ওই যে ডট ডটটা ওটা হচ্ছে সুতোর কাজ করা ছিল, গোল গোল, দেখো পুরো বডিতে আছে। পুরো বডি বলতে হাফ শাড়িতে আছে, আর হাফটা যেটা মানে যেখান থেকে কুচি করে তুমি আঁচল নিবে সেটুকু পর্যন্ত রয়েছে, আর বাকিটাতে নেই। তবুও ভালোই এসছে। 550 টাকার শাড়ির থেকে ভালো আর কি দিবে, মেসেজে আমাদের এটাই দিচ্ছে, এটাই অনেক। তো তারপরেই দেখো আমি বিছানা করছিলাম রাতের জন্য। তো এই দেখো বিছানা মানে করছি তাড়াতাড়ি, আর মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আমি রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে এসে আগে বিছানাটা করলাম, আর মেয়ে হচ্ছে ঘুমিয়ে গেছে। আমি ওই ঘরে শুইয়ে দিয়েছি, বলেছি যে ওই ঘরে মশারি টাঙিয়ে শুইয়ে দিতে।
আর আমার বিছানাটাকে করব, তারপরে মেয়েকে ঘরে নিয়ে আসবো। তো আর আমি কিন্তু যখন বিছানা করি তখন কিন্তু আমার মানে একদমই ভালো লাগে না যদি একটুকু ফাঁকা থাকে, আমার মনটা কেমন করে পোকামাকড় যদি ঢোকে। মানে আমি ভালোভাবে আর প্রপারলিভাবে বিছানাটাকে করি, মানে কোনো খুঁত রাখি না, একটা ফাঁকাও রাখবো না। আমি চারিপাশে কী কী দিয়ে সিল টিল করে নেব, মানে বালিশ দিয়ে, কোল বালিশ দিয়ে, কাঁথা কম্বল যা আছে চারিপাশে দিয়ে মাঝখানে আমরা ঘুমোবো, মানে সেফ থাকতে চাই। মশারিটা তো সেফের জন্যই বলো, তো ওটাই সেফ থাকতে চাই। আর এই দেখো এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন সোফাটা ঠিক করে নিচ্ছি। তোমাদের দাদাভাই এসে যদি দেখে এগুলো অগোছালো, ও চিল্লায়। আর তার মধ্যে আমারও দেখতে ভালো লাগে না, কিন্তু কয়বার দিনে আর ঠিক করবো বলো, মেয়ে যত দুষ্টুমি করে দিন দিন। আর এই দেখো সোফাটাও ঠিক করা হয়ে গেছে। আর এই যে এখন সোফার বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে, কিন্তু কোনো লাভ নেই, কালকে সকাল যাওয়া হবে দিয়ে দেবে, মানে সব নষ্ট হয়ে যাবে। আর মেয়ের গাড়িগুলো ছিল, দুটো গাড়ি, একটা ঘোড়া একটা স্কুটি মেয়ের, তো ওগুলো ঠিক করে রাখলাম, রান্নাবাটিগুলো ঠিক করলাম। এই যে এখন ফ্রিজের সামনে এটা ঠিক করে দিচ্ছি। আর এই যে ঝাড়ঝুড় দিচ্ছি এখন ঘরটাকে। এই যে কাপড়গুলো বাইরে থেকে আনলাম, ভিজা কাপড়গুলো, ওগুলো ঘরের মধ্যেই মেলে দেবো, বেকার নাহলে বৃষ্টি হলে আবার হাওয়া হলে উড়ে টুড়ে জলে গিয়ে ভিজে যাবে। তাই আর কি, যে ঘরটা আমি কিন্তু রাত্রিবেলা ঘর ছেড়ে কখনোই বাইরে বের করি না, তোমরা আমাকে ভুলভাল কমেন্ট করবে না। আমি গেটের পিছনে রেখে দিই, কারণ ঘর ছেড়ে রাত্রিবেলা লক্ষ্মীকে বের করতে হয় না। তো এই যে নাইটিগুলো এখানে মেলে দিলাম, ভিজা ছিল, আর মেয়ের কাপড়গুলো সোফার মধ্যে মেলে দিয়েছি, এটাই আর কি। আর এই যে তোমাদেরকে এখানে দেখাচ্ছি মেয়ের প্যাম্পাস নিলাম, হ্যাঁ। আর এই যে এখন মেয়েকে আমি আনতে গেছি, এই যে মেয়েকে নিয়ে আসলাম, মেয়েকে শুইয়ে দিলাম, হ্যাঁ। আর এই যে মেয়ে একটু চমকে গেছে, তাই একটু তেল পোড়া নিয়ে আসছিলাম পাশের একটা জাইম্বুর কাছ থেকে। পারি তো আমরা এগুলো একটু বিশ্বাস করি, ঠাকুর থাকলে অন্য কিছুও থাকবে, এটা বিশ্বাস করতেই হবে। তো যাই হোক, তো দেখতে থাকো। তো বন্ধুরা সব কাজ টাজ কমপ্লিট করলাম, এখন তোমাদের দাদাভাই আসবে, ওকে খাবার দেবো। আর প্রায় কিন্তু 12টা কিন্তু বেজে গেছে, ওকে খাবার দেবো। আর দুপুরবেলা একটা শাড়ি এসেছিলো, তো তোমাদের কেমন লাগলো শাড়িটা, তোমরাও ইচ্ছে হলে নিতে পারো, বেশ ভালোই ছিল। সব কাজ টাজ করে এই তো শোয়ার ঘরে এসে বিছানা করলাম, করে তোমরা দেখতেই পেলে। তো তোমাদের দাদাভাই এসে পর তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমার দাদাভাই আসতে খুব লেট করে ফেলেছে, তাই ওর ভিডিওটা করতে পারিনি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা, দেখার জন্য অন্য ব্লগে।